আসন্ন কুরবানির ঈদ ঘিরে দেশের বাজারে জমে উঠেছে কুরবানির পশুর হাট। তবে ইরান আমেরিকা যুদ্ধের প্রভাবে কুরবানির পশুর দাম বেড়েছে। বাংলাদেশে পশুর দাম বৃদ্ধি নিয়ে সোমবার এক প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স। প্রতিবেদন বলছে, ইরান যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বেড়েছে, যার প্রভাব পড়েছে পশু পরিবহনে। আর মাত্র কিছুদিন পরেই বাংলাদেশে পালিত হবে ঈদুল আজহা। গাবতলী পশুর হাট। হাটে গরুর কোনো কমতি নেই, চারদিকে শুধু পশুর সারি। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। কিন্তু বাজারে এসে ক্রেতাদের কপালে চিন্তার ভাঁজ। রয়টার্স বলছে, মূল্যস্ফীতি আর মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে এবার কুরবানির পশুর দাম আকাশ ছোঁয়া। ব্যবসায়ীরা বলছেন, গত এক বছরে গোখাদ্য বা গরুর খাবারের দাম বেড়েছে অস্বাভাবিক হারে। সেই সাথে ইরান ও আমেরিকার মধ্যকার যুদ্ধ এবং হরমুজ প্রণালীর সংকটের কারণে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশের জ্বালানি তেলের বাজারেও। ডিজেলের দাম বেড়ে যাওয়ায় দূর দূরান্ত থেকে হাটে গরু নিয়ে আসার পরিবহন খরচ এক লাফে অনেক বেড়ে গেছে। গতবারে চেয়ে এবার গরু কিনছে বেশি টাকা। গতবারে মনে করেন তার চেয়ে 50,000 কি গরু বেশি কিনা, এই কারণে মনে করেন যে দাম বেশি। খামারিরা যেটা তারা আগে খরচ করে পালতো, তার চেয়ে বেশি পরিমাণে খরচ করে পালতে হচ্ছে। গরুর খাদ্যের দাম বেশি, তো ব্যাপারীরা একটু বেশি চাবে, এটাই স্বাভাবিক। হাটে আসা ক্রেতাদের অভিযোগ, বিক্রেতারা এবার গতবারের চেয়ে প্রায় দ্বিগুণ দাম চাচ্ছেন। সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিসের বাড়তি দামে সাধারণ মানুষের পকেট এমনিতেই খালি। তার উপর পশুর এমন চড়া দামে কোরবানির বাজেট মেলাতে হিমশিম খাচ্ছেন অনেকেই। বাজারে পশুর সরবরাহ প্রচুর থাকলেও চড়া দামের কারণে অনেক ক্রেতারা এখনও কেবল দেখে শুনেই দিন পার করছেন, কিনছেন কম। দেশের বাজারের এই পরিস্থিতি ক্রেতা ও বিক্রেতা উভয় পক্ষকেই এক কঠিন সমীকরণের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। বিক্রেতারা বলছেন খরচ তোলার কথা, আর ক্রেতারা খুঁজছেন তাদের সাধ্যের মধ্যে পশু। এইচ এম আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।